আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত বৃহস্পতিবারে গ্রামে গিয়েছিলাম, যেতে যেতে রাত হয়ে গেছে। সকালবেলা শুক্রবার সকালবেলা উঠে আগে গেলাম আমাদের বাগানে একটু দেখার জন্য আম্মা কি কি গাছ লাগিয়েছে। এখানে বরবটি গাছ লাগিয়েছে দুই পাশে, আগে কয়েকবার লাগাইছিল বাট ওগুলো হয় নাই। এখানে কিছু মরিচ গাছ লাগাইছে, আসলে ড্রেজারের মাটি তো এই জন্য পানি বেশি একটা ধরে না, আর ওরকম তখন বৃষ্টিও হয় নাই। আর এগুলা ছিল, বলেন তো কি গাছ? এগুলা হচ্ছে আমরা বলি চিন্দ্রা গাছ, মানে বাঙ্গিরই একটা প্রজাতি আর কি। অনেক গাছ লাগাইছে আমার শাশুড়ি, বাট কিছু হয়েছে কিছু হয় নাই। আর যেহেতু আম্মা হজে চলে গেছিল, অনেকদিন পানিও দেওয়া হয় নাই, আমরাও ছিলাম না, আমরা শহরে ছিলাম। এখানে আগের কিছু বরবটি গাছ ছিল, ওখান থেকে কয়েকটা বরবটি নিলাম। আর হচ্ছে আমার চাল কুমড়া গাছ, অনেকগুলা গাছ লাগানোর পরে এই গাছটা টিকছে। এখন সমস্যা হয়েছে, কাঠ গাছ লাগাইছে অনেকগুলা, এই কাঠ গাছের ফাঁকি দিয়ে একদম চার দিয়ে দিছে গাছ। এখন চিন্তা করতেছে কাঠ গাছের মধ্যে নি আবার চাল কুমড়া গাছ বাওয়া শুরু করে। এখানে দেখি নিচ থেকে অনেক কলমি উপরে উঠে আসছে। এখান থেকে কিছু কলমি আর কিছু আলসা শাক উঠায় নিলাম, এগুলা শুটকি দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা। যার সময় দেখলাম মসজিদের পাড়ে ছোট ছোট ফুল গাছগুলা, কি ফুল জানি এগুলা চিনি না অবশ্য আমি। গিয়ে দেখি আম্মা একটা পেঁপে পারছে, পেঁপে তো হাত থেকে পড়ে একদম অবস্থা খারাপ, শরবত হয়ে গেছে। গাছটা অনেক উঁচা তো, পাড়ার সময় পড়ে যায়। তো এখানে 3টা মাত্র বরবটি পাইলাম, আর হচ্ছে এখানে কিছু কলমি আছে, কিছু আলসা শাক আছে, এগুলা বেছে নেব, শুটকি দিয়ে রান্না করব। এটা সকালবেলার কাহিনী ছিল। তারপরে হচ্ছে নাস্তার জন্য আমার ছেলের জন্য ডিম ভেজে নিলাম, আমার দেবরের জন্য ডিম দিয়ে ভাত ভাজি করে নিয়েছি। আমার দেবর আর আমার ভাগিনা ডিম দিয়ে ভাত ভাজি খেয়েছে, আর আমার ছেলে খেয়েছে ডিম দিয়ে রুটি, আর আমি খেয়েছি হচ্ছে কলা আর সেদ্ধ ডিম। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে গেলে সে তো একদম নবাব হয়ে যায়, সে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা 12টা। তো হাজব্যান্ড ঘুম থেকে উঠতে উঠতে আমার দিকে রান্নার সময় হয়ে গেছে, আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি। আম্মা বলছে তুমি গিয়ে চুলায় আগুন দাও, মিজান উঠলে আমি যা করার করে দিব না। তো এখানে শুটকি দিয়ে তো ওই যে শাকগুলো আনছে ওগুলো রান্না করব শিমের বিচি দিয়ে, শিমের বিচিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে মাছ মাখায় রাখছি লবণ হলুদ দিয়ে, মাছ একদম কড়া করে ভেজে নিয়েছি, মাছগুলো ভুনা করব। আমার ঘরে সবাই মানে ভাজা আর ভুনা মাছ পছন্দ করে, তরকারি দিয়ে মাছ তেমন একটা পছন্দ করে না। বিশেষ করে আমার দেবর আমার ভাগিনা তো একেবারেই না, তা ওরা তো ভুনাটাও খেতে পছন্দ করে না, ওদের কাছে হচ্ছে ভাজা মাছ হলে বেস্ট। এদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো রাতের বেলা একটা ছোট্ট প্রোগ্রাম আছে ঘরে, সেজন্য বিরিয়ানি করা হবে। তো বিরিয়ানির জন্য দুপুরে রান্নার পরই আমি হচ্ছে বিরিয়ানির গরুর মাংসটা কষায় রাখবো। সেজন্য এই পাতিলের মধ্যে পেঁয়াজ রসুন আদা লবণ সব কিছু দিয়ে মাংসটা মশলাটা ভেজে নিয়ে তারপর মাংসটা কষায় নিব। হচ্ছে 5 কেজি গরুর মাংসের বিরিয়ানি হবে। এই যে মাংসটা কষায় নিচ্ছে, আর ওদিকে ঘরের চুলায় হচ্ছে আম্মা মুরগির মাংস কষায় রাখছে, কারণ আমার ছেলের আমার ভাগিনের অ্যালার্জি আছে, তো ওদের জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি হবে, আর এখানে গরুর মাংসের বিরিয়ানি হবে। আর প্রোগ্রাম হচ্ছে কি, আমার ছেলের বার্থডে হচ্ছে 30 তারিখে, যে আগামীকালকে, আর আমার ভাগিনের বার্থডে হচ্ছে সেপ্টেম্বরে। তো ওরা দুজনেই এখন শুরু করছে ওদের, মানে টিভিতে দেখে না বাচ্চারা, ওই যে রিলস টিলস এগুলো দেখে, বার্থডে দেখে কয়দিন পর পর, ওদেরই বার্থডে চিল্লাপাল্লা করে আর কি। তো সেই জন্য ভাবলাম যে 30 তারিখে তো কাউকেই পাওয়া যাবে না, তো ভাইয়া ঈদের ছুটিতেও ভাইয়া আসতে পারে নাই, এখন যেহেতু ভাইয়া আসছে তো এই সুযোগে আমরা মিলাদ পড়াই ফেলবো। এমনিতেও আমার দাদা শ্বশুরের জন্য মিলাদ পড়ানো হবে, আমার ভাগিনা আবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ওর জন্য মিলাদ পড়ানো হয় নাই, তো সব একসাথে আমরা করে ফেলছি আর কি। তো আমার ননাস আসার সময় একটা কেক নিয়ে আসছে, এটা আপার পক্ষ থেকে আর কি। এদিকে আমি দুপুরে খাওয়া দাওয়া করছি, আবার মাঝে মাঝে এসে মাংসটা কষানো হচ্ছে কিনা এটাও দেখে যাচ্ছি। আবার আম্মা বলতেছে মাংসটা একটু ভালো করে কড়া জাল করো, না হলে পানিটা তো শুকাবে না। তো পানিটা না শুকালে ভুনা ভুনা না হলে কিন্তু আবার ভাল লাগবে না। তো ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি, আমি আমার শাশুড়ি রান্নাবান্না করতে। তো আম্মা যেহেতু মুরগির মাংসটা আগে কষায় রাখছিল, এখানে আমি মুরগির বিরিয়ানিটা করে নিচ্ছি, অল্প 2 পট চালের মুরগির বিরিয়ানি করছি আর কি, এখানে হাফ কেজির মতো। আর এখানে আমাদের 2-1 জন হিন্দু বন্ধুও আছে, যার কারণে ওরাও তো গরুর মাংস খাবে না, তো মুরগির মাংসের বিরিয়ানিটা আসলে হিন্দু বন্ধু আছে 2 জন, আর আমার ছেলে ওদের অ্যালার্জি আছে জন্য আর কি মুরগির বিরিয়ানিটা করার পর না আমি হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে যাই। আমার একটা সমস্যা আছে, যার কারণে খুব
খারাপ লাগছিল, তো আম্মা বললো যে তুমি উঠে যাও, গরুর বিরিয়ানিটা আমি করব। তো আমি বসাইছিলাম গরুর বিরিয়ানির জন্য, তো পরে দেখতেছি আমি একদম সামনের দিকে আগাইতে পারতেছি না, এত ব্যথা হচ্ছে পেটে। তো পরে আম্মা বলতে চাচ্ছি তুমি পাশে থাকো, কোনটা কি লাগবে আমার আয়না দিও, আর আমি করতেছি। তো আমি আমার শাশুড়ির পাশে দাঁড়ায় ভিডিও করতেছিলাম, আম্মা বিরিয়ানিটা করছে। আর বিশেষ করে হচ্ছে আমার হাতের বিরিয়ানিটা অনেক পারফেক্ট হয়, তো আর এত বেশি একসাথে আমি বিরিয়ানি কখনো করি নাই যদি পারফেক্ট না হয়। এদিকে দেখেন আমাদের সব মিলিত প্রোগ্রাম হচ্ছে এখানে, দুইজনের বার্থডে, তারপরে হচ্ছে একজনের পরীক্ষা উপলক্ষে, তারপরে হচ্ছে দুইজনের মৃত্যুবার্ষিকী, মানে সব একসাথে আমরা মিলাদ পড়াই ফেলতেছি আর কি। আর বাচ্চা কাচ্চা তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে হচ্ছে। আর ওদের এই যে দেখেন বার্থডে হচ্ছে 30 তারিখে, কিন্তু এখানে 24 তারিখ লেখা, আর একজনের বার্থডে হচ্ছে 6 সেপ্টেম্বর। তো দুইটা একসাথে মিলিয়ে ঝিলিয়ে আমরা করে ফেলতেছি আর কি। বার্থডে স্পেশালি করার ওইরকম কোনো ইন্টেনশন নাই, কিন্তু ওরা বাচ্চা মানুষ, ওদেরকে তো খুশি করার একটা ব্যাপার আছে, সেই জন্যই করা আর কি। এটা আমার কাস্টমাইজ করা একটা কেক আমি নিয়েছিলাম, তো সবাই কেকটা অনেক পছন্দ হয়েছে সবার, আবার খেতেও অনেক মজা ছিল কেক। আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে। এই যে দেখেন একজনের বার্থডে হচ্ছে এখানে একজনের 5 বছর, একজনের 6 বছর, তারপর মাঝের একটা সংখ্যা 4 বছর দিয়ে দিছি আর কি। তো বার্থডে প্রোগ্রাম মিলাটিলা সব শেষ হয়ে গেল। সকালবেলা আমি ঘুম থেকে উঠে হেঁটে টেটে এসে দেখি আম্মা তো পাকন পিঠার ডো বানাইতেছে, আমার ননাস আছে সাথে। আমার শাশুড়ি আমি ঘুমে থাকতে সব কাজ শুরু করে দেয়। আর এদিকে আমি বলতেছি একটা মিষ্টি খেয়ে নিই, মিষ্টি খাই না অনেকদিন হয়ে গেছে, ডায়েটের কারণে মিষ্টি খাওয়া হয় না। তো সকালবেলায় বেস্ট। আর এদিকে হচ্ছে ভাইয়া চলে যাবে, দুপুরে খাওয়া দাওয়া করবে না, তো সকালে নাস্তার সাথেই সব কিছু করা হচ্ছে। এখানে হাঁসের মাংস কষানো হচ্ছে কুকারে, আর এদিকে আপা পিঠা কাটতেছে। এই পিঠাটা না আমি ডোটাও ভালো করে বানাইতে পারি না, বা পিঠাটা এত সুন্দর করে আমি কাটতেও পারি না। আম্মা আর আমার ননস খুব ভালো করে পিঠা কাটতেও পারে, এবং এই পিঠাটার ডোটা খুব ভালো করতে পারে। তো এখানে আমি পিঠা ভাজাভাজি করতেছিলাম, আর ওদিকে ঘরের মধ্যে গ্যাসের চুলায় আবার ইয়ে রাখছি। আর দেখেন আমি পায়ের মধ্যে কি পরে রাখছি, আমার শ্বশুরের জুতা। এখানে আমি কলিজা ভুনা করবো, তো এই জন্য এই চুলার মধ্যে আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে মনে হয় হাঁসের মাংস অনেকটাই হয়ে আসছে, হাঁসের ডিম মহিলা আসছিল এটা। আমার শাশুড়ি এবার যেই পরিমাণে চীনা হাঁস আমরা খাইছি, আর হচ্ছে পিঠা ভাজা হয়ে গেছে, পিঠাগুলো যে এত মজা ছিল, দুঃখের বিষয় ডায়েটের জন্য একটাই খাইতে পারলাম, এত মজার পিঠা। তো সবার জন্য একটু ফল টল কাটলাম, আনারগুলো এত ভালো পড়ছে, এত মিষ্টি আর কি লাল। আর ঘরের মধ্যে মাছের যন্ত্রণায় উফ বিরক্তি করে, আলাদা মাছের স্প্রে আনতে হয়। তো যেহেতু কলিজা আমার অত একটা পছন্দ না, আমি সামান্য একটু কলিজা নিয়ে টেস্ট করে দেখলাম আর কি, কলিজাটা খাইতে কেমন হয়েছে। কলিজা আমার শ্বশুরের ভীষণ পছন্দ। তার এখানে হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাচ্ছিলাম। হাঁসের মাংস হচ্ছে আমার পা গিলা এগুলি আমার পছন্দ, এগুলো নিয়েই আমি খাচ্ছিলাম। হাঁসের মাংসটা যদি ভাত অনেক কম খাইতে হয়, এই 1 মুঠ ভাত খেলাম কলিজা দিয়ে, 1 মুঠ ভাত খেলাম হাঁসের মাংস দিয়ে। ভাই ডায়েট করলে না অনেকটাই স্যাক্রিফাইস করতে হয় স্বাদের জন্য।